চিচিঙ্গার এই নিরামিষ পদটি দেখুন কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। চিচিঙ্গার এই পদটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, অথচ অন্য দিনের তুলনায় একটু বেশি ভাত খেয়ে ফেলবেন। আজকের আমি এমন একটা মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো, এই রেসিপির স্বাদ এবং গন্ধে মন ভরে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেলে নিরামিষ চিচিঙ্গার রেসিপি। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল, আর নিয়েছি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি রাঁধুনি, যেই মশলাটা না দিলেই নয়, এই রান্নার অনবদ্য মশলা। প্রথমেই আমি চিচিঙ্গাটার খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়াতে খুব একটা কষ্ট হবে না, খুব আস্তে আস্তে ঘষে নিলেই চিচিঙ্গার খোসাটা ছেড়ে যায়। আর এটা মানে তুলতে হবে না, ঘষে ঘষে নিলেই উঠে যাবে। আর আমি প্রত্যেকটাই চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব রান্নার জন্য। তো প্রথমেই চিচিঙ্গার দুই প্রান্ত কেটে নিচ্ছি। এরপর চিচিঙ্গাটাকে মাছ বরাবর কেটে নেব। তো চিচিঙ্গা যদি বুড়ো হয়ে যায় তো চিচিঙ্গার দানা বা আঁতিটা ভিতরে যেটা থাকে ওইটাকে আপনারা ফেলে দেবেন। আমার যেহেতু চিচিঙ্গাটা নরম, তো সেই জন্য আমি ফেলবো না, পুরোটাই কেটে নিচ্ছি। তো চিচিঙ্গাটা খুব আলতোভাবে ধরে কেটে নিতে হবে। চিচিঙ্গাটা যেহেতু নরম, ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য তো আমি পুরো চিচিঙ্গাগুলোকে এইভাবেই কেটে নেব। এই রেসিপিটা খুব সহজে রান্না করা যায়। আর দেখুন আমি চিচিঙ্গাগুলো কেমনভাবে কেটেছি, খুব মোটা নয়, খুব পাতলা নয়। তো পুরো চিচিঙ্গাটা আমার কাটা হয়ে গিয়েছে। অল্প তেল মশলায় রান্না করা এই নিরামিষ পদটি এতটাই সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি নারকেলটিকে কাটারির সাহায্যে কেটে নিয়েছি। তো নারকেলটা কি সুন্দর পুরু, দেখুন দারুণ শাঁস আছে। তো নারকেলটা এখন আমি কুনি দিয়ে কুড়ে নেব। নিরামিষ রেসিপিতে একটু নারকেল দিলে ভালোই লাগে। তো চিচিঙ্গার সঙ্গে নারকেলটা খুব ভালো টেস্ট হয়। সবজি যারা পছন্দ করেন না, কিংবা চিচিঙ্গা একেবারে পছন্দ করেন না, আমি সবাইকে বলবো একবার আমার মতন করে রান্না করে দেখুন। আমি যা যা উপকরণ দিয়ে রান্না করব, সব কিছু দিয়ে যদি রান্না করেন তো অবশ্যই রান্নাটা ভালো হবে, আর একবার খেলে বারবার আপনাদের রান্না করে খেতে ইচ্ছে করবে। তো এখন আমার নারকেলটা পুরোপুরি কোরানো হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নার দিকে চলে যাই, চলুন। এখন আমি গ্যাসের ওভেনটা অন করে নেব। তারপর কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। তো কড়াইটা আমার এখন গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা। এখানে দুটো তেজপাতা দিচ্ছি, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে তেল না ছিটকে আসে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে তেজপাতা আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা অবশ্যই এই রেসিপিতে দেবেন, দেখবেন কিভাবে ম্যাজিক কাজ করে। এত সুন্দর সেন্ট হয়, রান্না করতে করতে ভালো লাগে, এবং খাওয়ার শুরু থেকে শেষ পাত পর্যন্তই এর গন্ধ মুখে লেগে থাকে। এই মশলা শুধু গন্ধ নয়, স্বাদেও অতুলনীয় হয় রেসিপির মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাও অবশ্যই দেবেন, এটাও ভালো লাগে এই রেসিপির মধ্যে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিচিঙ্গা, ধুয়ে কেটে রেখেছিলাম। তো চিচিঙ্গাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে চিচিঙ্গাটাকেও ভালোভাবে ভেজে নেব। চিচিঙ্গাটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিচিঙ্গার মধ্যে আলাদা একটা কালার চলে আসে। এই সবুজ কালারটা চলে গিয়ে একটা হালকা কালার চলে আসা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব।
আর চিচিঙ্গার মধ্যে একটা জলীয় ভাব থাকে, তার জন্য এখন লবণ আর হলুদ না দিয়েই নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। লবণ দিলে জল কেটে আসবে এবং হলুদ দিলে কড়াইতে লেগে যাবে, সেই কারণে লবণ হলুদ ছাড়াই বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব চিচিঙ্গাটাকে। তো সুস্বাদু রেসিপি যে এত সহজে রান্না করা যায় সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনাদের রান্না করে খেতে ইচ্ছে করবে। তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন বেশ কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব এই চিচিঙ্গাটা। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চিচিঙ্গাটা নেড়ে চেড়ে নিয়ে দেখছি যে চিচিঙ্গার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে, চিচিঙ্গার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। চিচিঙ্গাটাকে আবারও ঢাকিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এখন দেখুন চিচিঙ্গার মধ্যে আরও একটা সুন্দর কালার চলে এসেছে, আর এখন থেকেই চিচিঙ্গা থেকে সেন্ট উঠতে শুরু করেছে। এই রকম বারবার ঢাকনা দেব আর ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কয়েকবার। এইভাবে করে চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রকম সুস্বাদু ও সহজ পদ্ধতিতে রান্না পেতে হলে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা পুরো দেখার পরে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। তো এখন দেখুন চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। এতক্ষণ লবণ হলুদ কিছুই দেওয়া ছিল না, সেই বুঝে লবণ হলুদটা দিয়ে দেব। তো এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি আমার চিচিঙ্গার পরিমাণ বুঝেই। তো এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ লঙ্কা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে চিচিঙ্গাটা ভেজে নেব। বন্ধুরা, আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখুন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তাতে করে আপনারা পরেও এই ভিডিওটা আবারও পেয়ে যেতে পারবেন। তো এখন আমার চিচিঙ্গাটা অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব নারকেল কুড়া। নারকেল কুড়াটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে নারকেল কুড়াটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিচিঙ্গার সঙ্গে নারকেল কুড়াটা খুব ভালো যায়, খুব সুন্দর লাগে নারকেল কুড়া দিলে। এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নারকেলটাকেও চিচিঙ্গার সঙ্গে, তাহলে দেখবেন অনেক ঝুরঝুরে হবে আর অনেকটা ভালো লাগবে। নারকেলটা বেশ ভালোভাবে ভাজা করে নিতে হবে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে, তাহলে নারকেলের মধ্যে একটা সেন্ট আসবে, ভাজা সেন্ট। আর এই সময় একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আপনারা যেভাবে মিষ্টি খেতে চান। আমি পুরো চিনিটা দিলাম না, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো নারকেলটা আমার যেহেতু মিষ্টি ছিল, তো সেই জন্য আমি খুব একটা বেশি চিনি দিলাম না। চিনিটা দেওয়ার পরেও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কড়ার তোলাতে লেগে যেতে পারে। সেই জন্য চিনিটা দেওয়ার পরে গরমে চিনিটা গলতে শুরু করেছে, সেই জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর বারবার ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন, আর কি দারুণ সেন্ট আসছে। আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি চিচিঙ্গার রেসিপিটা। দেখুন কি সুন্দর নারকেল কোড়া দিয়ে চিচিঙ্গা নিরামিষ পত্রী, কি দারুণ দেখতে হয়েছে না? খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।